আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই লাভ ব্যাগটির ভিতরে কিভাবে কাপড়, ফোম এবং চেন লাগাতে হয় সেটি দেখাবো। আর এর জন্য আমার প্রথমেই লাগবে ফোম। এই ফোমটা আপনারা পুঁতিপাতির দোকানে অথবা যেকোনো হ্যান্ডিক্রাফটসের দোকানে 10 থেকে 20 টাকার মধ্যেই কিনতে পাবেন। আর লাগবে কাপড়। কাপড় আপনারা সুতি কাপড় বা অন্য যে টাইপের কাপড় ইচ্ছে আপনারা নিতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে এই কাপড়টা ইউজ করতে পারবেন। আমি সুতি কাপড় নিয়েছি। এখন আমি এই কাপড়টি মোটামুটি 4টি ভাঁজ করব আর ফোমটিকে 2টি ভাঁজ করব, করে তারপর যে ব্যাগটি আমি তৈরি করেছিলাম জাস্ট সেই ব্যাগের শেপ অনুযায়ী আমি কলম দিয়ে দাগ কেটে তারপর কেটে নেব। ঠিক এইভাবে দেখুন আমার এই অংশে প্রথমে একটি কাপড়, তারপর একটি ফোম, তারপর আবার একটি কাপড় এভাবে কেটেছি। মানে মোট 4টি কাপড় নিয়েছি হার্ট শেপের আর 2টি ফোম নিয়েছি সেম মাপের, এই 2টি রয়েছে। এখন আমি সেলাইয়ের কাজে চলে যাচ্ছি এই সবগুলোকে নিয়ে। সেলাই করার জন্য আমি প্রথমে কাপড় এর উপরে ফোমটা নিয়েছি এবং ফোমের উপরে আবার কাপড় নিব, মানে টোটাল 3টি স্তর তৈরি হবে। মিডলে থাকবে ফোম আর দুই পাশে থাকবে কাপড়, অনেকটা স্যান্ডউইচ ভাঁজের মতো। এখন আমি এগুলোকে সবগুলো একসাথে নিয়ে তারপর সেলাই করে দিব। আর সেলাই করার নিয়মটা তো আপনারা জানেনই, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে সেলাই করে নিতে পারেন। সেলাই করব জাস্ট কর্নার থেকে এভাবে সেলাই করে নিব এর চারপাশ জুড়ে, মানে যে হার্টটি ক্রিয়েট করেছি সেই হার্ট এর চারপাশ জুড়ে আমি এভাবে সেলাই করে নিব। ব্যাস দেখুন আমার এটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেম ভাবে আরো একটি তৈরি করে নিয়েছি দেখুন। এখন এই দুটিকে আবার জোড়া দিব, তবে জোড়া দেওয়ার আগে এই চেনটিকে আমাকে অ্যাটাচ করতে হবে। চেনটি যে পাশে রয়েছে ঠিক তার উল্টো পাশে আমি এইভাবে ঘুরিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। চেনটাকে ভিতরে রেখে মানে নিচের দিকে রেখে তারপর আমি এই অংশে জাস্ট লম্বা করে একটু সেলাই করে দিচ্ছি। আর যে দিকটা একটু ঢাল রয়েছে সেই দিকটা হালকা একটু ঢাল করে দিচ্ছি। আমি এই অংশে একটু ডাবল সিলি দিয়ে নিলাম। দেখুন এইভাবে আমার এটা কিন্তু আটকানো হয়ে গিয়েছে। এখন যে আরো একটি পার্ট রয়েছে সেই পার্টের সাথে সেম একই রকম ভাবে আটকে দিতে হবে, কোনো ডিফারেন্স থাকবে না। জাস্ট এইভাবে করে আটকে দিচ্ছি। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। ব্যাস আমার এই অংশেও সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি চেইনটিকে এভাবে খুলে নিয়েছি। খোলার পর দেখুন আমি এখন দুটি সাইড একসাথে জোড়া দিব। আর অবশ্যই মনে রাখতে হবে আমার চেইনটির যে হুকটা রয়েছে সেই হুকটা কিন্তু নিচের দিকে থাকবে, মানে যেদিকে সোজার দিক সেই দিকে থাকবে, উল্টা দিকে কিন্তু সেটা থাকবে না। এখন আমি এই দুটি সাইড জোড়া দিচ্ছি, তবে উপরের দিকে যে কর্নারটা মানে চেইনের দিকে যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলো কিন্তু আমি একটু স্পেস রাখবো। এই অংশে কিন্তু আমি সেলাই করব না। এই অংশে স্পেস রাখার কারণটা আপনারা পরেই বুঝতে পারবেন। এখন ঠিক সেম বিপরীত সাইডটাও একই রকম ভাবে সেলাই করছি। আর এই অংশেও কিন্তু উপরের কর্নারের দিকটা কিন্তু একটু স্পেস রাখতে হবে। ব্যাস আমার এই অংশটাও কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। সুতোটা কেটে নিলাম। এখন আমি সোজা করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন আমি এই যে চেইনের যে এক্সট্রা অংশগুলো সেই অংশটা আমি এখন ভিতরের দিকে দিব। এই জন্যই কিন্তু আমি এই অংশটা একটু ফাঁকা রেখেছিলাম। ভিতরের দিকে দিয়ে তারপর আবার আমি এটিকে উল্টো করে তারপর আবার সেলাই করে দিব, মানে এর মুখটা এবার বন্ধ করে দিব। দুই সাইডের সেম একই রকম ভাবে দুটি কর্নার বন্ধ করে দিতে হবে। ব্যাস আমার কিন্তু হয়ে গিয়েছে, ব্যাগ তৈরি করা পুরোটাই কমপ্লিট। এখন আমি এটিকে সোজা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু হার্ট শেপের ব্যাগটি তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাগটি কিন্তু এখানে একটি টিপস বলে রাখছি, আমরা যে পুঁতির ব্যাগটি তৈরি করেছি সেই ব্যাগ থেকে কিন্তু একটু বড় কিন্তু এই কাপড়ের ব্যাগটি হয়েছে। সমান করে কিন্তু করা যাবে না, একটু বড় করে করতে হবে। কারণ হচ্ছে আমাদের যে ব্যাগ সেই ব্যাগটি চওড়ার দিকটা মানে দুইটি সাইডের মোটামুটি 3টি ফুল কিন্তু চওড়া রয়েছে, তো একটু বড় রাখলে সেটি ঘাটতিটা পূরণ করে ফেলবে। এখন আমি এটিকে এভাবে ব্যাগের সাথে অ্যাটাচ করে দিলাম। এখন অ্যাটাচ করার জন্য আমাদেরকে হাতে সেলাই করে নিতে হবে।
আমি ব্যাগের ভিতরে এই কাপড়টিকে ঢুকিয়ে নিলাম, যেটা আমি কাপড়ের একটি ব্যাগ ক্রিয়েট করেছি সেটা। এখন এটিকে আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিব। সেলাই করার নিয়মটা তো আপনারা অনেকেই জানেন, বাট তাও আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, জাস্ট আমরা যেভাবে স্টিচ দেই, মানে কাঁথা সেলাইটা দেই, সেই কাঁথা সেলাইয়ের যে স্টিচটা রয়েছে সেই স্টিচটাই সেম এখানে দিব, তবে একটি সুতা থেকে অপর একটি সুতা, মানে একটি ফুল থেকে অপর একটি ফুলের মধ্যে আমি এই অংশে স্টিচ দিব। এতে করে কাপড়টা কিন্তু পুঁতির সাথে খুব ভালোভাবে আটকে যাবে। জাস্ট একটি ফুল থেকে অপর একটি ফুলের সুতাটিকে আমি নিয়ে এসেছি। ভিতরের দিকটা গ্যাপিংটা আপনারা বেশি রাখতে পারেন, বাট উপরের দিকের গ্যাপিং কিন্তু কোনোভাবে বেশি রাখা যাবে না। জাস্ট একটি সুতার যেন গ্যাপিং থাকে সেই দিকটা লক্ষ্য রেখেই তারপর করতে হবে। আশা করছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাজটি কিভাবে করছি। এভাবে আসলে পুরোটা কমপ্লিট করতে হবে, তবে আগে কর্নার থেকে কাজ স্টার্ট করতে হবে, আর দুইটি কর্নার যেন সমান থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। সেই সাথে কিন্তু তৈরি হয়ে গেল পুঁতির ব্যাগ, একদম পুরো কাপড় লাগানো সহ আমি ব্যাগটি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।